আসসালামু আলাইকুম। 26,500 টাকা বেতন নির্ধারণ নবম পে স্কেলে ও পেনশনারদের ভাতা বৃদ্ধি 100% পর্যন্ত। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। সরকারি চাকরিজীবীদের জন্য মূলত 15 গ্রেডে বেতন সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে 26,500 টাকা। এছাড়াও পেনশনারদের জন্য থাকছে 100% ভাতা বৃদ্ধির সুযোগ। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই ভিডিওটিতে লাইক করেনি তারা অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়ে যায়। অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে বেতন বৃদ্ধি করা হয়েছে। গতকাল জরুরি একটি বৈঠক হয়েছিল। এই বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন সর্বনিম্ন 27,500 টাকা নির্ধারণ হয়েছে। তবে অভ্যন্তরীণভাবে সকল কার্যক্রম শেষ হওয়ার ফলে সরকারি চাকরিজীবীদের সকল বিষয়বস্তু এখন পর্যন্ত প্রজ্ঞাপন আকারে কার্যকর করা হয়নি। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সরকারি চাকরিজীবীদের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে খসড়া পাঠিয়েছেন। আবারও আজ জরুরি একটি বৈঠকের আয়োজন করেছেন পে কমিশন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় বলেন, আমরা নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটি ধাপ অতিক্রম করেছি। আর কোন কোন গ্রেডের জন্য কত টাকা বেতন নির্ধারণ করা হবে এই বিষয়ে চূড়ান্তভাবে বৈঠকে নির্ধারণ করা হয়েছে। তবে এই বিষয়গুলো অভ্যন্তরীণভাবে কার্যকর করার পরেই আপনাদের মাঝে উপস্থাপন করব। এছাড়াও বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, এবারের 2025 সালের বেতন স্কেলে থাকছে 15টি গ্রেডের সুবিধা। গ্রেড সংখ্যা পরিবর্তনের ফলে সরকারি চাকরিজীবীরা তাদের কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা সহ বৈষম্য রক্ষায় সুরক্ষিত হবেন। ভিডিওটি চলাকালীন সময় আপনারা যারা আমাদের এই নতুন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পূর্বের সরকারের বন্ধ করে দেওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল ফিরিয়ে দেওয়া হবে বলে শতভাগ নিশ্চিত করে বলা হয়। যেহেতু সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, সেক্ষেত্রে সকল দিক পর্যালোচনা করে নবম পে স্কেল বাস্তবায়ন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের সকল সুযোগ সুবিধা বর্ধিত করা হচ্ছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা ইতিমধ্যে যে বৈঠকগুলো করেছি সেখানে বেশ কিছু তথ্য উঠে এসেছে। সেগুলোর মধ্যে সবথেকে গুরুত্ব পেয়েছে গ্রেড সংখ্যা পরিবর্তন। তবে প্রধান উপদেষ্টা যতগুলো বৈঠকে উপস্থিত ছিলেন সেখানে তার স্পষ্ট বার্তা হচ্ছে, যেভাবেই হোক কর্মকর্তা কর্মচারীদের মাঝে থাকা বৈষম্য চিরতরে দূর করতে হবে। বৈষম্য তৈরি হওয়ার ফলে সরকারি কর্মচারীদের কাজের প্রতি অনাগ্রহ সৃষ্টি হচ্ছে। তাই প্রধান উপদেষ্টা বলেন, কাজের আগ্রহ তৈরি করতে হলে অবশ্যই বেতন বৃদ্ধি করার বিকল্প অপরিহার্য। আমরা এবারের বেতন স্কেলকে এমনভাবে সাজাতে চাই যা পূর্বের 10 বছরের বেতন দুরবস্থাকে সরিয়ে দিতে সক্ষম হয়। ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। গতকাল প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত তারিখ প্রকাশ করেছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। জাকির আহমেদ খান বলেন, আমরা ডিসেম্বরের আগেই সকল কাজ সম্পন্ন করব। যেহেতু ইতিমধ্যে আমাদের কার্যপরীক্ষার শেষ পর্যায়ে এসেছে, সেক্ষেত্রে আমরা আর সময় বিলম্ব না করে দ্রুত সময়ের মধ্যে একটি গেজেট প্রকাশ করব। পে কমিশনের চেয়ারম্যান আরো বলেন, নতুন যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য, সেখানে বেতন 26,500 টাকা পর্যন্ত বৃদ্ধি করার সুযোগ থাকছে। আমরা ধৈর্য সহকারে সকল দিক পর্যালোচনা করে একটি নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছি, যার ফলে কর্মকর্তা যেমন উপকৃত হবেন ঠিক একইভাবে কর্মচারীরাও বহুগুণে উপকৃত হবেন, যাতে প্রত্যেকটি কর্মচারী স্বাভাবিকভাবে জীবনযাপন করতে সক্ষম হয়। যেহেতু বাংলাদেশের কর্মকর্তাদের তুলনায় কর্মচারীদের সংখ্যা বহুগুণে বেশি, সেক্ষেত্রে আমরা কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে কাজ করছি। আমরা আশাবাদী আগামী ডিসেম্বর এর আগেই সকল কার্যপ্রক্রিয়া শেষ করব এবং 2026 সালের জানুয়ারি থেকে তা কার্যকরের চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে। তো ইতিমধ্যে এ বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।